আহ, বেশ কিছুদিন ধরে যুদ্ধ চলমান আছে। এই যুদ্ধ চলমান অবস্থায় পৃথিবীর অর্থনীতির যে টালমাটাল অবস্থা, তার মাঝে কয়েকটা আইটেম সবচেয়ে বেশি কী বলে ইম্প্যাক্ট ফেলেছে অথবা আক্রান্ত হয়েছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গোল্ড, এবং নাম্বার 2 হচ্ছে যে জ্বালানি সেক্টর, সেগুলো। গোল্ডের যে বিষয়টা, গোল্ড কিন্তু এখনও দাম ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। বর্তমানে বাংলাদেশে গোল্ডের ভরি হচ্ছে প্রায় 2,70,000 উপরে, ঠিক আছে। এবং ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ শুরু হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত দাম ঊর্ধ্বমুখী অবস্থায় আছে। আর সাধারণত যুদ্ধ যখন লাগে তো সেখান থেকে বিনিয়োগকারীরা সাধারণত চায় তাদের যে বিনিয়োগ সেটা যেন নিরাপদ বিনিয়োগ হয়ে থাকে। এই কারণে বিশ্ব শেয়ার বাজার যদি আপনি লক্ষ্য করেন, তাহলে সেখানে দেখবেন শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীরা অনেক টাকা উঠিয়ে নিয়ে গেছে। কারণ হচ্ছে এই বর্তমান অবস্থাতে তারা সাধারণত নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের বিনিয়োগ উঠিয়ে আনার ব্যাপারে। এই কারণে তারা শেয়ার বাজার থেকে টাকা উঠিয়ে অনেকে গোল্ডের পিছনে টাকা ব্যয় করেছে। গোল্ড কিনতে যাচ্ছে, তার মানে গোল্ডের ডিমান্ড বেড়ে যাচ্ছে। সাধারণত আমরা জানি ইকোনমিস্টের দৃষ্টিকোণ থেকে, যদি আপনার ডিমান্ড এবং সাপ্লাই এই দুইটার মাঝে তারতম্য যদি ঘটে, তাহলে কয়েকটা রেজাল্ট ঘটতে পারে। যদি মনে করেন ডিমান্ড বেড়ে যায়, সাপ্লাই আগের মতো থাকে, তাহলে দাম বাড়বে। আর ডিমান্ড যদি বেড়ে যায়, সাপ্লাই যদি কমে যায়, তাহলেও আপনার দাম বাড়বে। তাহলে সেই প্রেক্ষাপটে যদি এখন আমরা বুঝতে পারি যে আমাদের শেয়ার বাজার থেকে অনেকে টাকা উঠিয়ে নিয়ে সেখান থেকে তারা বিনিয়োগ করছে গোল্ডের পেছনে, এই কারণে গোল্ডের দাম দিন দিন বাড়ছে। আর এখন যদি আপনি গোল্ডের ভরি, যেহেতু বাংলাদেশে 2 লক্ষ বা প্রায় 70,000-এর উপরে, এবং 6% এবং 5% হচ্ছে ভ্যাট, 6% হচ্ছে মেকিং চার্জ, যদি সব কিছু মিলিয়ে দেখেন তাহলে 3 লক্ষ টাকার উপরে পড়ে যায় গোল্ডের ভরি। এবং আশা করা যাচ্ছে যতদিন না এই যুদ্ধ থামবে ততদিন পর্যন্ত এটা প্রাইস ঊর্ধ্বমুখী চলবে, এবং আন্তর্জাতিক বাজারে এটা ঊর্ধ্বমুখী হিসেবে থাকবে। তো দেখে শুনে বিনিয়োগ করতে হবে, নিরাপদ বিনিয়োগ করতে হবে, যেন আমাদের কষ্টার্জিত টাকাটা সঠিক পথে ব্যয় করতে পারে।